লালমনিরহাটে বেড়েছে লোডশেডিং, শিল্প কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লোডশেডিং এর কারণে জনভোগান্তি ও শিল্প কারখানার উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে, বিস্তারিত আমাদের জানান। ঈশিতা আপনাকে প্রথমে ঈশিতা আপনাকে প্রথমে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তা হচ্ছে লালমনিরহাট হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা এবং লালমনিরহাট উত্তরের একদম সীমান্তে অবস্থিত। এবং লালমনিরহাটে আমরা কিছুক্ষণ আগেই আমি কিন্তু এখন রয়েছি পাওয়ার গ্রিড যে অফিস রয়েছে সেই পাওয়ার গ্রিডে এখানে এসেছি এবং আসার পরে যেটা জানতে পারলাম যে লালমনিরহাটের গত 10ই আগস্ট লালমনিরহাটের চাহিদা ছিল 53 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু তা পাওয়া গেছে মাত্র 36 মেগাওয়াট বিদ্যুৎ। এবং গতকাল অর্থাৎ 11ই আগস্ট লালমনিরহাটের চাহিদা ছিল 52 মেগাওয়াট, কিন্তু লালমনিরহাটে তা পাওয়া গেছে 38 মেগাওয়াট বিদ্যুৎ। অর্থাৎ এই বিদ্যুতের একটা ঘাটতি থাকার কারণেই আমরা যা জেনেছি যে লালমনিরহাটের যে গ্রাম থেকে শুরু করে শহরে এবং লালমনিরহাটের একদম সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে। আর এই লোডশেডিং হওয়ার কারণে বিশেষ করে তীব্র গরমে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। আর এই দুর্ভোগের কারণে তাদের যে সাধারণ জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন তা কিন্তু ব্যাহত হয়েছে। আমরা দেখেছি লালমনিরহাটের যে কলকারখানাগুলো রয়েছে, লালমনিরহাটের যে সাধারণ মানুষ সেই কলকারখানাগুলোতে কাজ করে, তাদের সেই কলকারখানায় কিন্তু জীবন জীবিকায় একটা ব্যাপক প্রভাব পড়েছে। তো সর্বোপরি লালমনিরহাটে সাধারণ জীবনযাপন একদমই কিন্তু ব্যাহত হয়েছে এই লোডশেডিং থাকার কারণে। বিশেষ করে গরমে লালমনিরহাটের সাধারণ মানুষ চাচ্ছে খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ আবার স্বাভাবিক করে দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে, এমনটাই তারা প্রত্যাশা করছে। ঈশিতা, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে লোডশেডিং এর খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।